অনেকেই কমেন্ট করেছে, অনেকেই মেসেজ করেছে যে দাদা আমি ওই মানুষটাকে অনেক বেশি ভালোবাসি, ওই মানুষটাকে আমি ভুলতে পারছি না। ও কি কখনো আমার জীবনে ফিরে আসবে? কখনো আমার সাথে ভালো করে কথা বলবে? আমার ভালোবাসা বুঝতে পারবে? আমার জীবনে ওই মানুষটাকে অনেক বেশি দরকার, আমার জীবনে ওকেই চাই, ওকে ছাড়া আমি থাকতে পারছি না। অনেকেই আবার এটাও জানে যে সামনের মানুষটা কোনো থার্ড পার্সনের সঙ্গে কথা বলছে, তারপরেও সে তাকে ভুলতে পারছে না, তার অপেক্ষায় বসে আছে সে কখন তার জীবনে ফিরে আসবে, তার সঙ্গে ভালো করে কথা বলবে। তো প্রথমে একটা জিনিস খুব ভালো করেই জেনে নাও, কখনো তুমি কারোর কাছে হাত জোড়ো করে তার পায়ে হাতে ধরে তোমার রেসপেক্ট তুমি করাতে পারবে না যে তুমি আমাকে রেসপেক্ট করো, তুমি আমাকে ভ্যালু দাও, তুমি আমাকে ভালোবাসা দাও, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি মানছি সাইকোলজি এরকমই কাজ করে, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, আমরা বারবার তার কাছে ছুটে যাই, তার কাছে এটা দেখাতে চাই যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। অনেকেই স্যাড পোস্ট করে, স্যাড স্ট্যাটাস লাগায়, স্যাড স্টোরি লাগায়, প্রোফাইল থেকে ফটো ডিলিট করে দেয়। এটা মনে করে যে আমি যদি এরকম কাজ করে থাকি, আমি যদি ওকে এটা দেখাই যে দেখো আমি তোমার জন্য কতটা দুঃখ পাচ্ছি, কতটা কষ্ট পাচ্ছি, আর এটা দেখে সেই মানুষটার আমার প্রতি দয়া হবে, মায়া হবে, সেই মানুষটা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, আমার জীবনে ফিরে আসবে, আমার সাথে ভালো করে কথা বলবে। তো এরকম ধারণা পুরোপুরিভাবে ভুল ধারণা। যখনই তুমি কোনো মানুষের কাছে এরকম হাত জোড়ো করবে, চোখের জল ফেলবে, তখন সেই মানুষটা এটাই মনে করবে যে তোমার নিজের কোনো সেলফ রেসপেক্ট নেই। সে তোমার সাথে যাই করুক না কেন, তারপরেও তুমি তার জীবনে পড়ে থাকবে, তুমি বারবার তার কাছে ছুটে যাবে, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে, তুমি কখনো তাকে ছেড়ে যেতে পারবে না, তাকে ছাড়া তুমি থাকতেও পারবে না। এরকম ভেবে সেই মানুষটা অনেক বেশি আনন্দ পাবে, কারণ ভালোবাসার সব থেকে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে ইগোর স্যাটিসফ্যাকশন। এখনই যদি তোমার সাথে কেউ এরকম করে, তোমার কাছে যদি কেউ এখনই ভালোবাসার ভিক্ষা চায়, চোখের জল ফেলে, তখন তোমারও ইগো স্যাটিসফাই হবে, তুমিও অনেক আনন্দ পাবে। কারণ মানুষ রিলেশনের মধ্যে এটাই তো চায় যে আমার জীবনে এরকম কেউ থাকবে যে আমাকে অনেক ভালোবাসবে, যে আমার অনেক কেয়ার করবে, আমার জন্য চোখের জল ফেলবে, আমার জন্য তড়পাবে। আর তুমি যখনই সামনের মানুষটার জন্য এরকম কাজ করতে শুরু করে দেবে, তখন সেই মানুষটা তোমাকে ভ্যালুও দেবে না, তোমাকে রেসপেক্টও করবে না। হয়তো তুমি তার কাছে পায়ে হাতে ধরে, তার কাছে চোখের জল ফেলে, তার কাছে হাত জোড়ো করে তাকে তোমার জীবনে ফিরিয়েও নিয়ে আসবে। তো এরকমভাবে যদিও সেই মানুষটা তোমার জীবনে ফিরেও আসে, তারপরেও 2-4 দিনের জন্য সে তোমার জীবনে ফিরে আসবে, আবার সে তোমাকে ছেড়ে চলে যাবে, বা আবার সে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তোমার সাথে একই রকম ব্যবহার করবে। কারণ এখানে তোমার ভ্যালু তুমি গেন করছো না, এখানে তুমি তাকে ব্যাক করছো। আর এরকমভাবে সেই মানুষটা কখনো তোমাকে রেসপেক্ট করবে না, তোমাকে ভ্যালু দেবে না। সেই জন্য এখানে তোমাকে ভ্যালু গেন করতে হবে। আর ভ্যালু গেন করার জন্য কম করে 30 দিন তার জীবন থেকে তোমাকে দূরে সরে যেতে হবে। কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি তার জীবন থেকে দূরে সরতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমার ভালোবাসা, তোমার মূল্য সে বুঝতেই পারবে না। সেই জন্য যখনই কেউ তোমাকে ছেড়ে চলে যাবে, তো কম করে 30 দিন পুরোপুরিভাবে তার জীবন থেকে গায়েব হয়ে যাও। তার সঙ্গে কোনো রকমভাবে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, না তাকে কল করবে, না তাকে মেসেজ করবে, না বন্ধু বান্ধবের মাধ্যম থেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। পুরোপুরিভাবে তার জীবন থেকে দূরে সরে যাও। কারণ সেই মানুষটা যেটা ভেবে রেখেছে, তার কাছে তুমি ভালোবাসার ভিক্ষা চাইবে, চোখের জল ফেলবে, তার কাছে তুমি কাকুতি মিনতি করবে। যখন তুমি এইগুলো কোনো কিছু করবে না, যে তুমি আমাকে ছেড়ে যাওয়াতে আমার কোনো কিছু হচ্ছে না, আমি তোমার অপেক্ষায় নেই, আমার জীবনে তোমার ভালোবাসার দরকার নেই, আমার জীবনে আমি ভালোভাবে রয়েছি, আমার জীবনে আমি ভালোভাবে কাটাচ্ছি। দেখো কিছুদিন তার জীবন থেকে দূরে সরে থাকলে তো তুমি মরে যাচ্ছ না, বা তোমার কোনো কিছু হয়ে যাচ্ছে না। কিন্তু তুমি যতদিন পর্যন্ত তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে থাকবে, চোখের জল ফেলতে থাকবে, কাকুতি মিনতি করবে, ততদিন পর্যন্তই তুমি দুঃখ পাবে, তুমি কষ্ট পাবে। কিন্তু যদি সেই মানুষটাকে তোমার জীবনে তুমি ফিরিয়ে নিয়ে আসতে চাও, তখন কিছুদিন তোমাকে এই কষ্টটা করতে হবে। কারণ সেই মানুষটা তোমার উপরে যেটা আশা করেছিল যে তুমি তার জন্য এইগুলো কাজ করবে, চোখের জল ফেলবে, যখন তুমি এইগুলো কোনো কিছু করবে না, তখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবনার মধ্যে পড়ে যাবে যে আরে এ তো কোনো কিছুই করছে না, এর তো কোনো কিছু হচ্ছে না, আমি যেটা মনে করেছিলাম এর মধ্যে তো সেইগুলো কোনো কিছুই দেখতে পারছি না। আর তখন সেই মানুষটা এইগুলোর জন্য, সেই মানুষটা তোমার জন্য সব কিছুই করতে রাজি হবে, সে তোমার জন্য তখন অনেক কিছুই করবে। কিন্তু তুমি
তুমি যদি বারবার তার কাছে ছুটে যাও, বারবার যদি তাকে কল করতে থাকো, মেসেজ করতে থাকো, তো এরকমভাবে কখনো সেই মানুষটাকে তুমি তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। যখন তুমি এরকম করবে তখন সেই মানুষটার ইগো স্যাটিসফাই হবে, সেই মানুষটা অনেক আনন্দ পাবে। কিন্তু তুমি যখন পুরোপুরিভাবে 30 দিন তার জীবন থেকে দূরে সরে যাবে, গায়েব হয়ে যাবে, যখন সেই মানুষটা তোমার কোনো খোঁজ খবর পাবে না, তখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে, আর সে তোমাকে নিয়ে ভাববার একটা সময়ও পাবে। দেখো, সেই মানুষটা যে তোমাকে এখন ছেড়ে চলে গেছে বা তোমার সাথে ভালো করে কথা বলছে না, অবশ্যই সেই মানুষটার কাছে এখন তোমার এরকম কিছু জিনিস, এরকম কিছু কথাবার্তা, এরকম কিছু ব্যবহার যাই হোক না কেন, হয়তো সেই মানুষটা এখন সেইগুলো জিনিস পছন্দ করছে না, যেটার কারণে সেই মানুষটা এখন তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমার সাথে ভালো করে কথা বলছে না। হ্যাঁ, কিছু মানুষ এরকম আছে যারা সবসময় বেটারের খোঁজে থাকে। যখন তার লাইফে তোমার থেকে বেটার কেউ চলে আসবে, তখন সে তোমাকে ছেড়ে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। সেই জন্য 30 দিন পুরোপুরিভাবে তার জীবন থেকে দূরে সরে যাও আর নিজের ওপরে কাজ করতে শুরু করে দাও। নিজেকে ভালো রাখো, নিজেকে আনন্দতে রাখো, জিম জয়েন করো, নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করো, হেয়ার স্টাইল চেঞ্জ করো, নিজেকে একটা নতুন রূপে গড়ে তুলো। কারণ যখন সেই মানুষটা তোমাকে আবার নতুন রূপে দেখবে, যেই অবস্থায় সে তোমাকে ছেড়ে চলে গেছে, যখন তোমার মধ্যে পরিবর্তন দেখবে, তখন সেই মানুষটা আবার তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। যেরকমভাবে তুমি দিনের পর দিন সেই মানুষটার কথা মনে করছো, সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, যেটার কারণে তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, তোমার জীবনে তাকেই দরকার, সেরকমই সেই মানুষটাকেও তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করার একটা সময় দিতে হবে। তুমি যদি তাকে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সময় না দাও, যদি তুমি সব সময় তার পিছনেই পড়ে থাকো, তাকে ফলো করতে থাকো, সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে, অন্য কোনো রিলেশনে চলে যাচ্ছে কি চলে যাচ্ছে না, এরকম যতদিন পর্যন্ত তুমি করতে থাকবে, ততদিন পর্যন্ত সেই মানুষটার তোমার কথা মনেও করবে না, সে তোমার মূল্যও বুঝতে পারবে না। যখন তার থেকে তুমি দূরত্ব বাড়াবে, দূরে সরে যাবে, তখন সেই মানুষটা তোমার কথা মনে করবে, তোমার মূল্য বুঝতে পারবে। আবার সে তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, রেসপেক্ট পাওয়ার জন্য, সেই মানুষটা তখন তোমার জন্য সব কিছুই করতে রাজি হয়ে যাবে। তখন সে তোমার জীবনে ফিরেও আসবে, আর এখানে তখন তোমার কাছেই সব কিছু। তখন তুমি এটা ডিসাইড করবে যে তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে নেবে কি ফিরিয়ে নেবে না, তুমি তার সাথে কথা বলবে কি কথা বলবে না। তখন তোমার কন্ট্রোলের রিলেশনশিপও চলে আসবে। ঠিক আছে, তো কিছুদিন নিজেকে কন্ট্রোল করো, কম করে 30 দিন তার পিছনে পড়ে থাকা বন্ধ করে দাও, তাকে কল করা বন্ধ করে দাও, মেসেজ করা বন্ধ করে দাও, তাকে ফলো করাও বন্ধ করে দাও। ঠিক আছে, পুরোপুরিভাবে তার জীবন থেকে দূরে সরে যাও। তারপরে দেখো, যদি কোনোদিন সেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবেসেছিল, তো ডেফিনেটলি সে আবার তোমার জীবনে ফিরে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।